আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই ভিডিওতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি বিপ অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট করবেন। দর্শক, ভিডিও কলিং এবং চ্যাটের জন্য আমরা যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করে থাকি, যেমন ধরুন ইমো বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এই সমস্ত যে অ্যাপসগুলো রয়েছে অনেকটা এই অ্যাপের মতোই সেম, কিন্তু এটাতে অ্যাড ফ্রি, মানে এটাতে কোনো অ্যাড নেই। এটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি। হোয়াটসঅ্যাপ এবং ইমো সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো হোয়াটসঅ্যাপে রিসেন্ট একটি নিউজের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, গণমাধ্যমে দেখেছি, সেটা হচ্ছে ব্যাপক একটি পরিবর্তন আসতে যাচ্ছে এবং আমাদের যে তথ্যগুলো এগুলো কিন্তু পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তো দর্শক, এইটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি বিষয়। তো দর্শক, আপনি যদি আপনার ডেটাকে সিকিউর রাখতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই যে অ্যাপগুলো রয়েছে এগুলো অ্যাভয়েড করে চলবেন। আর যদি ইমো সম্পর্কে বলতে হয় তাহলে অশ্লীলতার একদম শেষ স্টেজে চলে গেছে ইমো। দর্শক, আপনি আপনার ফোনে যদি ইমো ইনস্টল করে ফেলেন তাহলে দেখতে পারবেন যে এত অশ্লীল যে অ্যাডগুলো রয়েছে আসতে থাকে যে আপনার একটা বিরক্তিকর একটা সিচুয়েশনের সৃষ্টি হয়। আপনার বাচ্চা হয়তো আপনার ফোনটা ধরে নাড়াচাড়া করছে, অথবা আপনি কাউকে কোনো জিনিস দেখাতে যাচ্ছেন, তখন যদি একটা অশ্লীল কোনো কিছু চলে আসে তাহলে তার কাছে আপনার ইমপ্রেশন, তার কাছে আপনার প্রেস্টিজটা কিন্তু একদম মানে পাঞ্চার হয়ে যাবে। এমনও অনেক ইউজার রয়েছেন যারা এই সমস্ত যে অশ্লীল অ্যাডগুলো রয়েছে এগুলো আসার কারণে ইমোকে আনইনস্টল করে দিয়েছে, মানে ইমো এখন ব্যবহার করে না। তো দর্শক, এই যে বিপ অ্যাপটা, এটা মূলত ইমো হোয়াটসঅ্যাপের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে। মূলত একই জিনিস, ফিচারগুলো একই পাবেন এবং এইটাতে অ্যাড থাকবে না। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ইনস্টল করবেন এবং কিভাবে এটির মধ্যে অ্যাকাউন্ট করবেন। লেটস জাম্প টু দ্য ভিডিও। তো দর্শক, বরাবর মতো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে প্লে স্টোরটা রয়েছে সেখানে চলে যাবেন। তারপরে সার্চ বারে গিয়ে লিখবেন বিপ, এটা লিখে সার্চ করবেন। তো আমি ভিডিও সংক্ষেপ করার কারণে এইখানে আমি এটি ইনস্টল করে রেখেছি, এটিকে ওপেন করছি। দর্শক, ওপেন করার পর একটু সময় নিচ্ছে। আচ্ছা, ওয়েট করছি। তারপরে এরকম আসবে। তারপরে আচ্ছা, আমি কেটে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে আপনার যে অ্যাক্সেসগুলো চাইবে অ্যালাউ করে দেবেন মেসেজিংয়ের। তারপরে এখানে অলরেডি বাংলাদেশের যে কোড নাম্বার, ফোনের যে কোড নাম্বারটা সেটা দেওয়া রয়েছে। তো আপনি যেটি করবেন সেটা হচ্ছে 1 থেকে শুরু করবেন। 1, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে গেট ভেরিফিকেশন নাম্বার কোড, মানে এটাকে ইয়েস করে দেবেন। এটা সহজ জিনিস, যারা ইমো টিমো ইনস্টল করেছেন এরা সবাই জানেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেছেন এরা বুঝতেই পারবেন, একদম সহজ, একই প্রসেস। দর্শক, আচ্ছা আবার অ্যালাউ করে দিচ্ছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে নাম দিতে বলা হচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন, নামের এখানে ক্লিক করবেন। মূলত আমার যে ফোনের যে মডেল যেটা দেখাচ্ছে, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এখানে যে কোনো একটি ইউজার নেম, আমি যে কোনো একটি হাবিজাবি কিছু একটা দিচ্ছি, আমার নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার নামটা দিয়ে দেবো। তো দর্শক, তারপরে আপনি যেটি করবেন সেটা হচ্ছে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর এখানে টেক ফটো, এখানে আপনি যদি চান যে একটি ছবি তুলে নেবেন সেটা পারবেন। আর চুজ ফটো, এটাতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আপনি এখানে যে কোনো একটিকে সিলেক্ট করুন, মানে গ্যালারিকে যদি সিলেক্ট করেন তাহলে এখানে যে কোনো একটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দর্শক, ডান করার পর এখানে আপনার যে ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এখানে অ্যাক্সেস চাইছে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। তো দর্শক, তারপরে এরকম একটি পেজ আসবে। এটাই হচ্ছে আপনার বিপ অ্যাপের হোম পেজ। তো এখানে আপনি মোর অপশনে যেতে পারেন, মোর অপশনে গিয়ে সমস্ত অপশনগুলো দেখতে পারেন। আর এখানে আমার ফোনটাতে নাইট মোড করা রয়েছে, যার কারণে এটি ব্ল্যাক দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এটি হোয়াইট, মানে সাদা দেখাবে। তো দর্শক, এখানে আপনি কল করতে পারেন যদি আপনার কেউ এরকম থাকে যে সে অ্যাকাউন্ট করেছে, তো আপনার এখানে নোটিফিকেশান আসতে থাকবে। আপনি যদি চান যে এখানে মেসেজিং করতে পারেন, কল করতে পারেন। এখানে আপনি যদি কাউকে সার্চ করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিপ অ্যাপে যাদের অ্যাকাউন্ট রয়েছে, এই যে অ্যাকাউন্টটা, ইনি বিপ অ্যাপে অ্যাকাউন্ট করেছেন, ইনি করেছেন, আর যারা করেননি তাদের দেখাচ্ছে না। এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে যদি আমি কলে ক্লিক করি তাহলে কল চলে যাবে, অথবা আমি যদি এখানে ভিডিও কলিংয়ে চাপ দিই তাহলে কল চলে যাবে। তো দর্শক, প্রসেসগুলো একই, এখানে কোনো অ্যাড পাবেন না, কোনো কিছু নেই। আমার কাছে খুবই ভালো লাগলো সফটওয়্যারটি। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি সেরকমটা হয় তাহলে নিচে রেড যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিওর জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কোনো বিশেষ বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাহলে মন্তব্য করতে পারেন কমেন্টে, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।